Hello guys, Assalamualaikum. Welcome back to my channel. Come back with another new vlog video. So আমি আজকে যাইতেছি মাদ্রাসায় যাবো, ওদের সাথে সাক্ষাৎ করবো, তারপর একটা কাজ করার পর ওখান থেকে আবার দেন চলে আসবো। তেমন একটা বিষয়। আর আমি এখন আছি সেনা শপিং কমপ্লেক্স, এখানে তো যাওয়া যাক। আর এটা হইতেছে আপনার ঢাকা, এই পাশে জানি কি করে এটা দি কি বলে বললে গেলাম যে এটা হচ্ছে আপনার, ও হ্যাঁ, ঢাকা আরিচা হাইওয়ে, এটা বর্তমানে যে রোডে আছে এটা। তো যাওয়া যাক। গেট এটা হচ্ছে ঢাকা আরিচা মেইন রোড। এটা যেহেতু সকালবেলা প্রচন্ড পরিমাণ গাড়ি, এদিক দিয়ে যাওয়া যাবে না, সাইড দিয়ে যাই, পিছনে অনেক বড় বড় গাড়ি, সেমন একটা বিষয়। বীর শহীদ মুন্সি আব্দুর রউফ গেট, এটা এই যে এই পাশে গাড়ি আসতেছে, গাড়ি যাইতেছে। আর এটা হলো সাভার সেনানিবাস, এই যে দেখেন, এটা কিন্তু মানে রিয়েল ট্যাঙ্ক এগুলা। সেটা আমি পার হবো, রাস্তা পার হবো, প্রচন্ড গাড়ি, রাস্তা পার হতে গেলেও ঝামেলা। এই যে এটা হলো, এগুলো কিন্তু সবগুলো কিন্তু রিয়েল, এগুলো ট্যাঙ্ক গুলো সব রিয়েল। তো রোড পার হচ্ছে এগুলা হইতেছে আপনার সব এখান থেকে যে গাড়িগুলো আসছে সব ঢাকা থেকে আসতেছে, এই পাশের গাড়িগুলো সব। আমি এখন লাইন এদিক চলে যাবো, আমার রোড হচ্ছে এটা, পিছনে সহ্য করে গেছে, সামনে তো যাওয়া লাগবে। প্রচন্ড রোদ, মানে পাওয়ার বাইরে, আর ক্যামেরার মধ্যে হয়তো আমার গোলা দেখা যাইতেছে, কারণ আমার পিছনে অনেক রোদ। এবার রাস্তাটা দেখেন, কেমন থাকবে, এদিকে যাওয়া যাবে না। দেখছেন অবস্থাটা, দেখছেন একবার। হোয়াট ইজ বাংলাদেশ, বাংলাদেশ মানে বন্যা। এই দেখেন আমি যাবো, এই যে আমার বাইক, কি অবস্থাটা হয়। দেখো, আরে হবাই ডুববে যেতাম। কি কমই দেখুন, রাস্তার অবস্থাটা একবার দেখেন, কি বলার আছে, কিচ্ছু বলার নাই। এগুলো রাস্তা কবে ঠিক হইব, ও মা, আল্লাহ ভালো জানে। তো আমি মাদ্রাসায় গেছিলাম, যে হুজুরের সাথে সাক্ষাৎ করলাম। যেহেতু মাদ্রাসার ভিতরে ফোন ইউজ করা নিষেধ, এই কারণে ভিডিওটা নিতে পারি নাই। তো এখন আমি যাবো আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে, ওরা ওখানে বসে আছে, তারপরে আবার মসজিদে চলে যাব। এই যে এক মগা এনে দাঁড়ায়, এই দেখেন চাকার অবস্থা, এই যে। আমি এখানে আসছি, কিন্তু ওদের কোনো খোঁজ খবর নাই। ওই একটা বসে বসে এরকম চালায়। এই যে সেটা হলো সোসাইটি, ঢাকা কোঅপারেটিভ হাউস বিল্ডিং সোসাইটি। জায়গাটার নাম সোসাইটি, কিন্তু জায়গাটা পুরো ময়লা। এই যে আর কি সুন্দর হইব, এখনো কিছু হয় নাই। A few moments later. ওই যে কে রে
ওই দুইটা সিদ্ধ আলু খা বাবারে ওই তারপরে ভাও কি খোঁজ খবর কি হ্যাঁ এই যে দেখেন পুরো একটা ন্যাচারাল ভিউ So, এটা হইতেছে মানে আর কি সেই এই ঘরগুলো কিন্তু ছিল না ঘরগুলা মানে আর কি এই দেখেন এদিকে কিন্তু কাশফুল চেনে কোনো কাশফুল তো যদি এখানে কেউ আসে না ও এই যে পোলাবানগুলো এদিকে যেটা দেখছেন পুরো একটা গ্রাম মানে ভিউ যদিও বিল্ডিং আছে এদের এই পাশে সব বিল্ডিং এইদিকে সব এগুলো বিল্ডিং ও বলে গান ধরবো সো মানে কি বলবো বাংলাদেশের যেই প্রান্তে যান সেই প্রান্তে ঘাসপালা নদী নালা সবকিছু পাইবেন শহর গ্রাম মানে যে কোনো অবস্থাতে সবকিছু পাওয়া যায় ও আর এরকম কয়েকটা গান জুটি পাইবেন এরা বুঝছেন তেমন একটা বিষয় ওর পাশে এ পাশে একটা বিল আছে ওর পাশে তো দেন তো আমি এখানে আসছি মূলত আর কি পোলাবানগুলোর সাথে কতদিন ধরে দেখা হয় নাই 2-3 মাস হবো না 2-3 মাস হবো দেখা সাক্ষাৎ হয় নাই তুই শুরু কর এই যে আমার বাইকটা দেখছেন বাইকের অবস্থায় পুরো কাদা ভরে গেছিল সো সকালবেলা আকাশটা দেখতে পুরা সেরকম একটা ভিউ আর মানে কি কম পুরো আকাশটা নীল হয়ে আছে আর জায়গাটা কিন্তু প্রচুর ঘাস এগুলো কিন্তু মানে হতেছে আপনার কি বলে এগুলো শুধু ঘাস এটা একটা বিলের উপরে আর ঘাস জন্মেছে আর এই দেখেন আকাশটার উপরে একবারে মেঘ জমে গেছে যেহেতু সকালবেলা সূর্যটা এই দিকতে আসছে আর ওদিকে কি করে তুমি কি ভিডিও করতেছো ও কিন্তু সেই গান বলবো ওর গলা ভালো বুঝছো মাদ্রাসা থেকে যখন আজান দিত আর আজানের সুর কিন্তু মাসাল্লাহ অনেক ভালো বুঝছেন কিন্তু পোলাটা পড়ালেখাটা ছাড়া দিছে আর কি এই হলো বিষয় সবগুলা এগুলা কিন্তু চাকরি করে এত করে চিল্লালে মানুষ কিন্তু আশেপাশে ঘুমায় এপাশে মানুষ কিন্তু ঘুমায় এগুলা বাড়ির মধ্যে মানুষ ঘুমাইতেছে এখন কিন্তু পুরো সকাল মাদ্রাসা এখানে একটা মাদ্রাসা এখানে একটা মাদ্রাসা সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো